দশকে রাজনৈতিক দমন-পীড়ন, মামলা হামলা এবং দীর্ঘ নির্বাসনের পর বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এসেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নেয়ার পর দেশ জুড়ে উচ্ছ্বাস দেখা গেল। রাজনৈতিক অঙ্গনে একটি নাম ঘিরে প্রশ্ন থামছে না, তিনি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। নতুন সরকারে জোটের একাধিক মুখ স্থান পেল, পার্থর নাম নেই কোথাও। মন্ত্রী তো ননই, এখন পর্যন্ত তাকে কোনো গুরুত্বপূর্ণ সাংবিধানিক বা প্রশাসনিক দায়িত্বেও দেখা যায়নি। বিষয়টি রাজনৈতিক বিশ্লেষক, দলীয় নেতাকর্মী, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তরুণদের মধ্যেও বিস্ময়ের জন্ম দিয়েছে। কারণ গত কয়েক বছরে টেলিভিশন টক শো, রাজনৈতিক বিতর্ক এবং রাজপথের আন্দোলনে পার্থ ছিলেন অন্যতম উচ্চকণ্ঠ মুখ। আওয়ামী লীগ সরকারের সমালোচনায় তিনি ছিলেন ধারালো, যুক্তিনির্ভর ও আক্রমণাত্মক। ফলে ক্ষমতার পরিবর্তনের পর অনেকেই ধরে নিয়েছিলেন তিনি নতুন সরকারের গুরুত্বপূর্ণ অংশ হবেন। এবারের মন্ত্রিসভা বিশ্লেষণ করলে বোঝা যায় তারেক রহমান একটি তুলনামূলক তরুণ, ক্লিন ইমেজ নির্ভর ও কর্মক্ষম সরকার গঠনের বার্তা দিতে চেয়েছেন। বিভিন্ন জেলা ও জোট শরিকদের মধ্যে ভারসাম্য রক্ষা করে নতুন মুখ তুলে আনা হয়েছে। রাজনৈতিকভাবে এটি একটি নতুন প্রজন্ম গড়ার কৌশল বলে মনে করছেন অনেকে। কিন্তু এখানে প্রশ্ন, পার্থ তো নিজেও অপেক্ষাকৃত তরুণ, আন্তর্জাতিক শিক্ষায় শিক্ষিত এবং আইন পেশায় প্রতিষ্ঠিত। তাহলে তার অনুপস্থিতির কারণ কি? ভোলা এক আসনে তার বিজয় ছিল অত্যন্ত আলোচিত। গরুর গাড়ি প্রতীক নিয়ে তিনি বড় ব্যবধানে জয়ী হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জনপ্রিয়তা এবং তরুণদের সঙ্গে সংযোগ তাকে আলাদা পরিচিতি দিয়েছে। বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর একটি অংশ তাকে ভবিষ্যতের সম্ভাবনাময় আইনমন্ত্রী হিসেবে দেখছিল। কিন্তু মন্ত্রিসভা ঘোষণার পর থেকে তার নাম কার্যত নীরবতার আড়ালে চলে গেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এর পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে। প্রথমত, জোট রাজনীতির সূক্ষ্ম সমীকরণ। বিএনপি যখন দীর্ঘদিন পর পূর্ণ ক্ষমতায় ফিরেছে, তখন শরিক দলগুলোর মধ্যে মন্ত্রিত্ব বন্টন একটি স্পর্শকাতর বিষয়। প্রত্যেককে সন্তুষ্ট রাখা সম্ভব নয়, ফলে কিছু আলোচিত মুখকে আপাতত বাইরে রাখা হতে পারে। দ্বিতীয়ত, এক ব্যক্তি এক পদ নীতি বাস্তবায়নের ইঙ্গিতও রয়েছে। সংসদ সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা রাখার সুযোগ দিতে অনেককেই মন্ত্রিসভায় না নেওয়ার সিদ্ধান্ত হতে পারে। তবে পার্থ রাজনৈতিক ইতিহাসও এই আলোচনায় গুরুত্বপূর্ণ। তার বাবা প্রয়াত নাজিউর রহমান মঞ্জুদ 4 দলীয় জোটের সময় থেকে বিএনপির সঙ্গে পথ চলা শুরু করেন। তিনি সেই ধারাবাহিকতায় পার্থর নেতৃত্বাধীন দল দীর্ঘদিন বিএনপির জোটে ছিল। কিন্তু 2018 সালের নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন এবং নির্বাচনের পর সংসদে যোগ দেয়া নিয়ে মতবিরোধ তৈরি হয়। 2019 সালে তিনি প্রকাশ্যে জোট ছাড়ার ঘোষণা দেন এবং বিএনপির সিদ্ধান্তের সমালোচনা করেন পার্থ। যদিও পরে আওয়ামী লীগ সরকারের বিরোধিতায় তিনি আবারও বিএনপির ঘনিষ্ঠ অবস্থানে চলে আসেন। 2024 সালের নির্বাচনে তিনি অংশ নেননি। জুলাই আন্দোলনের সময় গ্রেপ্তার হয়ে কারাবরণও করেন। ক্ষমতার পট পরিবর্তনের পর মুক্ত হয়ে আবার সক্রিয় রাজনীতিতে ফেরেন। এই প্রেক্ষাপটে অনেকেই মনে করেছিলেন তার এই সংগ্রামী ভূমিকার স্বীকৃতি হিসেবে মন্ত্রিসভায় স্থান পাবেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। আরেকটি আলোচনার বিষয় তার পারিবারিক পরিচয়। তিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠ একটি প্রভাবশালী পরিবারের আত্মীয়। যদিও গত কয়েক বছরে তার রাজনৈতিক অবস্থান ছিল সরকার বিরোধী, তবুও নতুন সরকারের শুরুতে কোনো ধরনের বিতর্ক এড়াতে নেতৃত্ব হয়তো সতর্ক অবস্থান নিয়েছে, এমন ব্যাখ্যাও শোনা গেছে। তবে বিএনপির ভেতরে একটি অংশ বলছে পার্থকে উপেক্ষা করা হয়নি, বরং তাকে ভিন্ন কোনো কৌশলগত দায়িত্বের জন্য বিবেচনায় রাখা হতে পারে। আইন সংস্কার, সাংবিধানিক সংশোধন কিংবা আন্তর্জাতিক লবিং, এমন কোনো ক্ষেত্রে তাকে সামনে আনা হতে পারে, কারণ তার ভাষাগত দক্ষতা ও আইনি পটভূমি এসব ক্ষেত্রে কার্যকর হতে পারে। এই মুহূর্তে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো তার নীরবতা। মন্ত্রিসভা ঘোষণার পর তিনি প্রকাশ্যে কোনো অসন্তোষ দেখাননি, আবার কোনো প্রত্যাশার কথাও বলেননি। এই নীরবতা রাজনৈতিক জল্পনাকে আরো উস্কে দিচ্ছে। তিনি কি সত্যি তারেক রহমানের গুডবুক থেকে সরে গেছেন, নাকি একটি বৃহত্তর কৌশলের অংশ, তা এখনো স্পষ্ট নয়। বাংলাদেশের রাজনীতিতে দৃশ্যমান পদই সব নয়, কখনো কখনো আড়ালের ভূমিকাও বড় হয়ে ওঠে। আন্দালিব রহমান পার্থর বর্তমান অবস্থান হয়তো সেই রকমই এক অপেক্ষার অধ্যায়। সময়ই বলে দেবে এই নীরবতা সাময়িক নাকি এটি একটি বড় রাজনৈতিক দূরত্বের সূচনা।
ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।